আল্লাহওয়ালা যদি নেতা হয় তাহলে কীরকম হয় অবস্থাটা? এই হাদিসটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্ম যুদ্ধের ঢাল, যুদ্ধ চলার সময় যে ঢাল ব্যবহার করত লৌহ বর্ম, এইটা হযরত আলীর হারিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন আরেকটা লৌহ বর্ম কেনার জন্য মদিনার বাজারে চলে গেলেন। প্রধানমন্ত্রী নিজেই চলে গেলেন মদিনার বাজারে, যেখানে লৌহ বর্ম পাওয়া যায় ওই বাজারে চলে গেলেন। গিয়া দেখলেন অনেকগুলো মানুষ এগুলো বিক্রি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতরে ঢুকে গেল, একটা একটা করে যাচাই বাছাই শুরু করলেন। দেখতে দেখতে একটা কর্নারে গিয়ে দেখেন সর্বনাশ, একজন ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারানো লৌহ বর্ম নিয়ে বাজারের একটা কর্নারে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। আল্লাহু আকবার! বিক্রি করার জন্য লৌহ বর্ম নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখেন সর্বনাশ, এই লৌহ বর্ম এটা তো আমার, এটাই তো আমি হারিয়ে ফেলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আখি, ও বন্ধু, এই লৌহ বর্মটা তো আমার, এটা আমি হারিয়ে ফেলেছি। ইহুদি বলছে, না, এটা যে আপনার, দলিল আছে? কয় হ্যাঁ আছে। প্রমাণ আছে? কয় হ্যাঁ আছে। কি প্রমাণ? বলছে এটা দেখলেই আমি বুঝতে পারবো যে এটা আমার, এটার ভিতরে আমার চিহ্ন আছে। তারপর আমার দুই ছেলে ইমাম হাসান হুসাইন, ওরা এটা দেখলেই বুঝতে পারবে যে এটা আমার আব্বা। সম্মানিত ভাইয়ের আমার, ইহুদি ডাক দিয়ে বলছে হবে না, এই সব সাক্ষী দিয়ে এই লৌহ বর্ম আপনার, এটা তো আমি আপনাকে দিতে পারি না, এটা আমার। যেহেতু ইহুদি, তারা তো মিথ্যা কথা একটু বেশি বলে। কথা বলেন, কথা ঠিক কিনা? ডাইরেক্ট বলছে না, এটা আপনার নয়, এটি আমার, এটা আপনার হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে, ভাই, আমি স্পষ্ট করে বলতে পারি এই জিনিসটা আমার, কারণ আপনার হাতের একটা জিনিস যদি হারিয়ে যায়, এটা যদি কারো কাছে আপনি কোনোদিন দেখেন, তাহলে আপনার জিনিস দেখলে আপনার চিনতে কোনো কষ্ট হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লৌহ বর্ম আমার, এতে কোনো সন্দেহ নাই। ইহুদি বলছে, না, এটি আমি আপনাকে দেব না। দুইজনের ভিতরে কথা কাটাকাটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন লোক, নবীজির একজন সাহাবী ছিলেন। ইহুদিকে বলছে, এ মিয়া, ওই লোকটারে চিনো? উনি কে? লৌহ বর্ম বিক্রেতা। বলছে, কে উনি? কে হয় হোক, ওই হুজুরকে আমি চিনি আর না চিনি, কে উনি? সর্বোচ্চ এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে। আল্লাহু আকবার বলবেন না? একজন সাধারণ পাবলিক দেখেন, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামওয়ালারা, আল্লাহওয়ালারা, ওয়াত্তাকুল্লাহ যাদের কলিজায়, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হয়, ওই সমাজে একজন অমুসলিমও বাক স্বাধীনতা সমানভাবে ফিরে পায়। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি বলতেছে, ওই হুজুর কে হতে পারে? সর্বোচ্চ মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এর থেকে তো বড় কিছু না। আর আপনার আমার সমাজের যদি একজন মেম্বারের কোনো জিনিস হারায়, আর বাজারে গিয়ে যদি মেম্বার দেখে এটা আমার, আর আপনি যদি দিতে না চান, মেম্বারের চেলাচামচা পাশে থাকবে, গো মিয়া, এই চেনো এটা কে? এইটা আমাদের 400 ভোট, দিনের ভোট রাইত দিয়া মেম্বার বানাইছি। আরে কথা বলেন না, চিনো এটা কে? চিনো না? সলিমুদ্দি, কসিমুদ্দি, 400 ভোটের মেম্বার, যা আমরা দিনে দেওয়ার কথা, রাতেই বাক্স ফিল আপ করছি। এই মেম্বারের পাওয়ার কি! ওরে বাপরে বাপ! সমাজে এরকম দেখেন নাই? আমি আমার এলাকার কথা বলছি না, বাইরের এলাকায় নিজে আমরা দেখে আসছি। 300-400 ভোটের মেম্বার, ওর পাশেই যাওয়া যায় না। অথচ একজন মেম্বারের পাওয়ার কি পরিমাণ দেখায় এটা আমরা জানি। অথচ মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন ইহুদির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, ভাই, এই জিনিসটা আমার, তুমি এটা আমারে ফেরত দিয়ে দাও। বলছে, না, হবে না। দুইজনের ভিতরে কথা চলছে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, এটা আমার, এটা আমি নিশ্চিত। যদি ফেরত না দেন ভালো কথা, তাহলে চলেন আমরা একটু আদালতে যাই, বিচারকের কাছে আমরা চলে যাই।
বিচারকের কাছে গিয়ে বিচার দেই, বিচারে যার রায় আসবে যদি আমার হয় আমি পাবো, আর যদি না হয় কোনো দরকার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিচারকের দরবারে এই ইহুদিকে নিয়ে দুইজনে মিলে লোকজন মিলে বিচারকের দরবারে চলে গেল। ওই সময়ের ভিতরে মদিনার রাষ্ট্রের একজন বিচারপতি ছিল, যার নাম ছিল সুরাইস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 117 বছর। বিচারকের দায়িত্ব পালন করেছেন একটানা 60 বছর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। 117 বছর হায়াত পেয়ে 60 বছর ওই জামানার বিচারকের দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন আগে বুল্লানাটের মাহফিলে বলেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচারপতি হযরত উমরের বিরুদ্ধে একটি রায় ঘোষণা দিয়ে ইমানের বহিঃপ্রকাশ দেখানোর কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাধারণ বিচারপতিকে হযরত উমরের খেলাফত আমলে সাধারণ জাস্টিস থেকে চিফ জাস্টিস বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে লৌহ বর্ম আদালতে চলে গেলেন, কাজীর দরবারে চলে গেলেন। কাজী সাহেব বসা, বিচারক বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন লোকজন সহ ঢুকে গেল, কাজী সাহেব দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি কষ্ট করে আমার দরবারে কেন আসলেন? কোন কারণে আপনি আসলেন? কোনো প্রয়োজন হলে আপনি আমারে নক দিতেন, আমি আমার লোকজন নিয়ে আপনার দরবারে চলে যাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই, ও কাজী সাহেব শুনে নাও, তোমার দরবারে তুমি নেতা আর আমার দরবারের দায়িত্ব আমার, সুতরাং আমি একটা বিচার ফয়সালা করতে তোমার কাছে এসেছি। মেহেরবানি করে ইনসাফ ভিত্তিক একটা বিচার ফয়সালা করে দাও। রাষ্ট্রপ্রধান বিচার ফয়সালার জন্য কাজীর দরবারে গিয়েছে, এরই ইসলামী সমাজ ব্যবস্থা বলা হয়। আর আমরা আমার দেশে দেখেছি কোন বিচারক, কোন রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, কোন এমপি মন্ত্রীর ব্যাপারে এতটুকুন কথা যদি উল্টা পাল্টা বলেছে, আমরা বিগত বছরগুলোতে দেখেছি ওই বিচারকের চেয়ারে থাকা তো দূরের কথা, তাকে পাগল বানায় বিদেশ পাঠায় দেয়। বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? আমি জানি আপনারা কথাটা খুব ভালো বুঝেন নাই। যুবকরা মজা করতেছে, ওই যে এনজয় করতেছে। আমি কি কথা বলেছি আপনি টের পেয়েছেন? আমরা দেখেছি রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, সাধারণ একজন এমপি, সাধারণ একজন চেয়ারম্যান, একজন এমপি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিচারপতি যদি একটু উল্টাপাল্টা রায় দেয়, আমার ছেলে কি করছে, আমি এটা করছি তো কি হয়েছে জানো না, আমি কে, আমি এই কথা কর না কেন? রায় দেওয়ার সিটটাও যদি কেউ করে, আমরা দেখেছি বিগত বছরগুলোতে তাকে পাগল বানায়া চিকিৎসার নাম করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও ছিল সত্যবাদী, ওই জন্য তার জায়গা বাংলার জমিনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি কায়েম হয়ে যায়, সমাজটা যদি কোরআনের হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, আল্লাহ ওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে সমাজের অবস্থাটা কেমন হবে? একজন রাষ্ট্রপ্রধান চলে গেছে কাজীর দরবারে, এ কি যেন তোর কথা? গিয়া বলছে, কাজী সাহেব একটা ফয়সালা করে দেন। কিসের ফয়সালা? এই যে যুদ্ধ বর্ম, লৌহ বর্ম, এইটা আমার, এইটা আমি হারিয়ে ফেলেছি, এই ব্যথা পেয়েছে, আমার প্রয়োজন, আমি কিনতে গিয়েছি বাজারে, গিয়া বললাম যে এটা আমার, ফেরত দাও। সে ফেরত দিতে চায় না, সঠিক বিচার করে দেন। সম্মানিত ভাইয়ের আমার, কাজী সাহেব, এবার কাজী সাহেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই, এই লৌহ বর্ম যে আপনার, প্রমাণ কি? কই যে দাগ, এই যে চিহ্ন, এগুলো নিশ্চিত যে এটা আমার। আর কোন সাক্ষী? হ্যাঁ, আমার সাক্ষী আছে দুইটা। কি সাক্ষী? একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দুই ছেলে। তাদেরকে ডাক দেন, তারা দেখলেই বলবে যে হ্যাঁ, এটা আমাদের আব্বুর। সুবহানাল্লাহ বলবেন না?
প্রধানমন্ত্রীর বিচার করতেছে ওই সময় কাজী বিচারক। আমার ভাইয়েরা, আদালতে বিচার শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দুই ছেলে, তারা দেখলেই বলতে পারবে এটি আমার। কাজী সাহেব সাথে সাথে বলে দিলেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনেন, দুইটা সাক্ষী আপনি নিয়ে আসছেন, ঠিক আছে, দুজনেই নাবালক, একদিক দিয়ে নাবালক, নাবালকের সাক্ষী গ্রান্টেড হয় না। দুই নম্বর কথা হলো, নিজের সন্তান পিতার পক্ষে সাক্ষী দেবে, এটা তো কোনোদিন ইসলাম বরদাস্ত করে না। সুতরাং এই লৌহ বর্ম যে পেয়েছে, পাক আর না পাক, লৌহের বর্মের মালিক সে, আপনি এখান থেকে চলে যান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট যে এটা আমার জিনিস, এরপরেও কাজী সাহেব ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক ফায়সালা দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি আর পাইলেন না, মনও খারাপ করলেন না, রাগও করলেন না, কাজী সাহেবের চাকরিও খাইলেন না। কথা ঠিক কিনা? এই যে ভুল্লারাটে গত 3 দিন আগে কথা বলেছিলাম, কারা শুনছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু তাকবীর। অনেক শ্রোতা সেদিনও শুনেছে। আজকে আপনারা মন খারাপ করবেন না, এই কথাটা একটু বুঝাতে গিয়া আমি ওখানকার একটি কথা নিয়ে আসবো। সেটি কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, প্রত্যেকটা পৃথিবী তিনি তখন পরিচালনা করেন। ইসলাম ওয়ালারা ক্ষমতায় গেলে যাদের কলিজায় আল্লাহর ভয়, সমাজের অবস্থাটা কেমন হয় একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, কিন্তু তার একটা বাহন নাই, সাইকেল নাই, মোটর সাইকেল নাই। ওই সময় সাইকেল মোটর সাইকেল ছিল না, ওই সময় চলার জন্য বাহন ছিল উট, দুম্বা আর ঘোড়া। অর্ধ জাহানের খলিফা গভীর মনোযোগ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিভিন্ন মিটিংয়ে যান, বিভিন্ন কাজে যান, পায়ে হেঁটে যাওয়া লাগে, একটা সাইকেল নাই, তার মানে একটা বাহন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে কিছু সম্পদ জমা করলেন, আমার একটা ঘোড়া কেনা লাগবে। তিনি একটা লোককে সাথে নিলেন, মদিনার ঘোড়ার বাজারে চলে গেলেন। প্রধানমন্ত্রী নিজের সফর করবার জন্য একটি বাহন কেনার জন্য মদিনার বাজারে চলে গেল। নিজে প্রধানমন্ত্রী গেলেন, ঘোড়ার বাজারে চলে গেলেন, সুন্দর দেখে দাম দস্তর করে নিজের অ্যাবিলিটির ভিতরে সুন্দর দেখে একটা ঘোড়া কিনে নিলেন। এই ঘোড়াটা কেনার আগে ঘোড়ার পিঠের উপরে চললেন, হাঁটালেন, ঘোড়াকে দৌড় দিলেন, সব ঘোরাফেরা করে এরপর ঘোড়াটা ক্রয় করে ফেললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল যে হারে, এতদিন পায়ে হেঁটে দূর দূরান্তর অফিস আদালতে গেছি, অন্তত এখন একটা ধরেন সাইকেল। আমার দেশে আমরা দেখছি কেউ মেম্বার হওয়ার আগে যদি কারো সাইকেল ছিল, সামনের চাকা যায় মুন্সিরহাট, পিছনের চাকা যায় বুড়িরহাট। আরে ভাই কথা কর, 500 ভোটের মেম্বার হওয়ার পরে হায় হায় রাতারাত চেহারাও চেঞ্জ হয়। পেট ছিল না, পেট এখন দুম্বার সাইজ, সাইকেল তো নাই, দিন রাত খালি ভৌ ভৌ করে পালসার দৌড়ায়। এত টাকা মিয়া তুমি পাও কই? একজন মেম্বারের কয় টাকা সরকার দেয় আমরা জানি না? এ ভাই আপনারা কথা কন না কেন? এই পালসার দৌড়ায় কার টাকায়? ওই বেদবার টাকা বেড়ে দেওয়া, কি ভাই ঠিক না? এই পালসার দৌড়ায় কার টাকায়? ওই অসহায় গরিবের কম্বলের টাকা, ওই গরিবের চাউলের টাকা, গমের টাকা। কথা কন ঠিক কিনা? এই জন্য এই সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে, সমাজের নেতা বানাতে হবে। বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান মহোদয় তিনি বলেছেন যে যারা মসজিদের ইমাম তারাই হবে সমাজের ইমাম। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? যারা মসজিদে খুতবা দেয়, ইমামতি করে, তারাই হবে সমাজের ড্রাইভার। তাহলে চুরি থাকবে না, ডাকাতি হবে না, চেনা হবে না, ওজনে কম, কাটতে বেচার, গম, রড, সিমেন্ট, কম্বল হারানোর ভয় পাওয়া লাগবে না। কথাই তো বলেন না আপনারা। মিলায়া দেখুন, আমি সেই জামানার সেই রাষ্ট্রের দুটি কথা বলছি। মুসলমান ভাইয়ের আমার,
আমার সম্মানিত মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে ঘোড়াটা কিনে ফেললেন। এবার একটু খুশি, অন্তত একটা বাহন হইল, একটা গাড়ি হইল। গাড়ির নাম কি? কথা কয় না, কি নাম? এই ঘোড়া এবার বাড়ির দিকে রওনা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল সামানা ঘোড়ার উপরে উঠালেন, নিজে ঘোড়ার পিঠে উঠে ঘোড়া নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। মনে বড় খুশি। কিছু দূর যাওয়ার পরে, সামনের পরে কিছু দূর গিয়া এই ঘোড়াটা চারটা পা জমিনে ফেলাইয়া দিল। ঘোড়া এবার শুয়ে পড়ল, উঠেও না, চলতেও পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনের ভিতরে পড়ে গেল। তার লোকজন নিয়ে ঘোড়াকে তোলার চেষ্টা করলো, হাঁটার চেষ্টা করলো। ঘোড়া উঠে দাঁড়ায় না, চলতে পারে না। কোনো রকম কষ্ট করে ঘোড়াটারে উঠায়া আবার মদিনার বাজারে নিয়ে গেলেন। আমার দিকে দেখেন, গভীর মনোযোগ। মদিনার বাজারে নিয়ে গেল। যার কাছ থেকে ঘোড়া কিনছে গিয়ে কয়, হযরত ওমর বলছে, এই মিয়া, এই ভাই, এই তোমার ঘোড়া নাও, আমার টাকা ফেরত দাও। কেন? তোমার ঘোড়া এখনই চলতে পারে না, হাঁটতে পারে না। এই নষ্ট ঘোড়া, এই অসুস্থ ঘোড়া দিয়ে আমি কি করব? আমার টাকা ফেরত দাও, ঘোড়া ফেরত নাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমি তো ঘোড়া ফেরত নেব না। ঘোড়ার মালিক আপনি, টাকার মালিক আমি। হযরত ওমরের সাথে আল্লাহর নবী যে সাহাবাগণ ছিল ডাক দিয়ে বলছে, বন্ধু। ঘোড়া বিক্রেতাকে বলে, বলছে, বন্ধু, লোকটারে চিনো কি? লোকটাকে? ঘোড়া বিক্রেতা বলছে, উনি কে হয় হোক, উনি কত বড় পাওয়ারি লোক হয় হোক, আমার দেখার দরকার নাই। উনি যদি অর্ধজাহানের খলিফা হযরত ওমরও হয়, তারপরেও আমি আমার কথার উপরে অবিচল। ঘোড়া আমি বিক্রি করেছি ফেরত নেওয়ার জন্য নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওয়ালা ক্ষমতায় গেলে একজন সাধারণ পাবলিকের কি পরিমাণ মুখের পাওয়ার হয়, এই কথা থেকে বোঝা যায়। ঠিক না যুবক ভাইরা? ঘোড়া বিক্রেতা বলছে, যদি অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরও হয়, আমি পরোয়া করি না, কারণ আমি ঘোড়া বিক্রি করেছি, টাকার মালিক আমি, ঘোড়ার মালিক উনি, নিয়ে যান ঘোড়া। পাশের সাহাবারা চিন্তা করে, বেটা কয় কি রে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিয়া ঘোড়া বিক্রেতাকে বলে, বন্ধু, তুমি হয়তো আমারে চিনতে পারো নাই। আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমার অফিস আদালত যাওয়া লাগে, বিভিন্ন সফর করা লাগে, আমার কষ্ট হয়। আমার কোনো গাড়ি নাই, আমার কোনো বাহন নাই। কষ্ট করে বেতনের টাকা জমায়া জমায়া, ছেলের কাছ থেকে কিছু নিয়া, মেয়ের কাছ থেকে কিছু নিয়া, সবগুলো একখানে করে কষ্ট করার টাকা দিয়ে একটা ঘোড়া কিনলাম। ও ভাই, আমি আমিরুল মুমিনিন তোমাকে অনুনয় বিনয় করে বলছি, মেহেরবানি করে তুমি যদি অসুস্থ ঘোড়াটা একটু ফেরত দাও, আমার হাদিয়া কয়টা ফেরত দাও, এটা আমার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ কইবেন না? প্রধানমন্ত্রী রাগ করেন নাই, মাথা গরম করেন নাই। আর আপনার এলাকার যদি চেয়ারম্যান চাপার 8 বাজারে একটা মোটরসাইকেল কিনে কামারপাড়া এসে গাড়ি না চলে ফেরত নিয়ে কবে, মিয়া গাড়ি ফেরত নিয়ে টাকা দে, দিবি না? এক থাপ্পড় মেরে 32টা দাঁতের 36টায় তিস্তা নদী ফলাইয়া দেবে। হে, কথা কর না কেন? হে, আমারে চেনো? আমার গাড়ি তুমি ফেরত দিবে না? চেনো? আমি চোলাই ভোটের চেয়ারম্যান। হে, কথা কয় না। আমার আলোচনা বোঝার টেকনিকই তো আপনাদের নাই। গতকাল, থামেন প্লিজ, গতকাল রংপুরের মানুষ খুব বুঝেছিল, কথায় কথায় সাপোর্ট ছিল, কিন্তু আমাদের এলাকার মানুষ এখনো ভয় পায়, ওরে বাবা কি থেকে কি হয়। আরে মিয়া, যা হয় হোক, যা হবার হবে, মরতেই যখন হবে জীবন দেব, কোরআন থেকে ইসলাম থেকে চুল পরিমাণ পিছনে ঘুরে দাঁড়াবো না। কি আর ভয়? ওয়াত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। কি? আমিরুল মুমিনিন বলছে, ভাই, তুমি হয়তো আমার চিনো নাই, আমি মদিনার রাষ্ট্রপ্রধান, দয়া করে ঘোড়াটা ফেরত নাও, টাকা কয়টা ফেরত দাও। লোকটি বলছে, হুজুর, আপনি যখন ঘোড়া কিনেছেন দেখে শুনে কিনেছেন, কোনোভাবে তো আমি আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করতে পারি না, ঘোড়া ফেরত দিতে পারি না, টাকাও ফেরত দিতে পারি না। আপনি রাগ করেন আর যাই করেন, দুইজনের ভিতরে কথা চলছে। ঘোড়াওয়ালা টাকাও ফেরত দেয় না, ঘোড়াও ফেরত নেয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, বন্ধু, তাহলে একটা কাজ করো। কি কাজ? কই, চলো আমরা বিচারপতির দরবারে যাই, আদালতে যাই। আমাদের আদালতের কাজী সাহেব যে ফয়সালা দিবে, যদি আমি ওমর ফয়সালায় আমার বিরুদ্ধে যায়, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, ঘোড়া বিক্রেতাকে সাথে নিয়ে, এই অসুস্থ ঘোড়া নিয়ে তার লোকজন
ঘোড়া বিক্রেতার লোকজন, হযরত ওমরের লোকজন চলে গেল এবার আদালতে। ভাইজান কি চমৎকার একটা বিষয়! আল্লাহর কোরআন যদি কায়েম হয়, সমাজটা যদি কোরআনের হয়, আর দায়িত্বশীলরা যদি আল্লাহওয়ালা হয়, তাদের কলিজায় যদি থাকে ওয়াত্তাকুল্লাহ, হয় নাই চিল্লায় কোন আল্লাহু আকবার। যদি ভয় থাকে আল্লাহ, ওই মানুষটা কোনোদিন দুর্নীতি করতে পারে না। কারণ ভয় কার? জোরে বলেন ভয় কার? ও মুসলমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। চলে গেলেন বিচারকের দরবারে, কাজীর আদালতে চলে গেল। কাজী মানে বিয়া পড়া কাজী না, এই কাজী মানে বিচারক। এবার আদালতে প্রবেশ করলেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখে কাজী সাহেব দাঁড়িয়ে গেলেন। সুরাইস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন কাজী, দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছেন। আমিরুল মুমিনিন, কি সমস্যা আপনার? এত লোকজন নিয়ে আপনি আমার দরবারে আসছেন, কোনো প্রয়োজন হলে আপনি আমারে আগেই নক দিতেন, আমি আমার লোকজন নিয়ে, আমার কাগজপত্রের ফাইল নিয়ে আপনার দরবারে যাইতাম, আপনি এত দূর কষ্ট করে আসলেন কেন? আমিরুল মুমিনিন ডাকতে বলে, বন্ধু তুমি হলো কাজী, বিচারক, এই জায়গায় তোমার দায়িত্ব, এখানকার এই ডিপার্টমেন্টের দায়িত্বশীল তুমি, এখানকার পাওয়ার তোমার, আর আমার আদালতে আমার পাওয়ার, সেখানে আমার। সুতরাং আমি এসেছি, মেহেরবানি করে সময় নষ্ট না করে আমার একটা বিচার ফয়সালা করে দাও। কাজী সাহেব ডাক দিয়ে বলল, কি বিচার? যে দেখুন, আমি বিভিন্ন মিটিংয়ে যাই, অর্ধজাহানের খলিফা, অনেক সফর করা লাগে, অনেক দিন ধরে পায়ে হেঁটে আমার অনেক কষ্ট হয়, যে কারণে এই ঘোড়াটা কিনেছি। কিন্তু ঘোড়া একটুখানি গিয়াই, সামনের পরে কিছু দূর গিয়া ঘোড়া ওই যে জমিনে শুয়ে পড়ছে, আর দাঁড়ায়ও না, চলতেও পারে না। এই নষ্ট ঘোড়া দিয়ে আমি আমিরুল মুমিনিন কি করি? আমি ওনাকে বলছি, ঘোড়াটা ফেরত নেন, আমার টাকা কয়টা ফেরত দেন, আমার হাদিয়া ফেরত দেন। উনি দিবে না। আপনার কাছে এসেছি, এটা রায় দেন তো। কাজী সাহেব একটা মুস্কি হাসি দিলেন, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, রায় আমি আল্লাহর কোরআন দিয়ে দিব। কোরআনের রায় যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমার করার কিচ্ছু নাই। আমিরুল মুমিনিন বললেন, আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা আপনি করবেন, আমি ওমরের বিরুদ্ধে গেলে আমি এতটুকুন পরোয়া করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রায় শুরু হয়ে গেল, বিচার শুরু করলেন কাজী সাহেব। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোড়াটা কিনলেন, আপনাকেই বলছে, প্র্যাকটিক্যাল ওয়াজ করি দুই ভাই মিলে, তাহলে পাবলিকের বুঝতে ভালো হবে। কাজী সাহেব ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়াটা কিনলেন, আচ্ছা বলুন তো, ঘোড়া কি দাঁড়িয়েছিল? কয় জি। হাঁটছিল? কয় হ্যাঁ। আপনি উপরে উঠছিলেন? কয় উঠছিলাম। হাঁটাচালা করছেন? কয় আমার টাম টোপলা নিয়ে ঘোড়ার উপরে উঠে আমি কিছুটা দৌড়াদৌড়ি করে দেখছি ঘোড়া ঠিক আছে। আপনি কিনছেন তখন? কয় ঠিক। টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া চলে না, এখন আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত চান? কয় জি। কাজী সাহেব ছোট্ট একটা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিনকে, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি এখন আমার দরবারে দাঁড়িয়ে আছেন, এখন থেকে 10 সেকেন্ড পরে আপনি সুস্থভাবে দাঁড়িয়ে থাকবেন, এর কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? কথা মনে হয় বুঝেন নাই, চিল্লায় এখন আল্লাহু আকবার। কাজী প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, এখন থেকে 10 সেকেন্ড সুস্থতার নিয়ামতে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, এর সিউরিটি আপনি দিতে পারবেন? আমিরুল মুমিনিন মাথাটা নিচু হয়ে গেল, মুখে মুচকি হাসি। কাজী সাহেব আবার কলম ধরলেন, এরকম তাড়াতাড়ি করে রায় লিখে দিয়ে দিল। অসুস্থ ঘোড়ার মালিক আমিরুল মুমিনিন হযরত ওমর, টাকার মালিক বিক্রেতা ইহুদি। রায় দিয়ে দিলেন, টাকা নিয়ে তুমি চলে যাও। আমিরুল মুমিনিন অসুস্থ ঘোড়া নিয়ে আপনি চলে যান। আমার ভাইরা, এখানে বাস্তবতার একটা কথা যদি আমি বলি, রায় দিছে কার বিরুদ্ধে? রায় দিছে কার বিরুদ্ধে? রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সাধারণ একজন সাধারণ কাজী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিল। রায় মেনে নিয়ে মুচকি হাসি দিয়ে বের হলো। আর একটু আগে আবার বলছিলাম, আবার নতুন করে বলছি, যে আমার দেশে আমরা দেখেছি, কেউ যদি একটু হক কথা বলতে চায়, সত্যের পক্ষে, যদি অন্যায়ের বিরুদ্ধে একটু কলম তোলার সাহস করেছে, ওই বিচারককে হয় পাঠিয়েছে পাটনায়, অন্যথায় মিথ্যা অজুহাত দিয়া তাকে পাঠানো হয়েছে দেশের বাইরে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? এটা ছিল স্বৈরা শাসকের কাজ, ঠিক কিনা? কর
সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন কোন রাগ করলেন না, মন খারাপ করলেন না। দিনী ভাইয়ের আমার রায়টা মেনে নিয়ে মুস্কি একটা হাসি দিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন পিয়ন দিয়ে ওই কাজী বরাবর একটা চিঠি পাঠায়া দিলেন। আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন আমার ভাইয়েরা। পরের দিন সকালবেলায় পিয়ন দ্বারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজীর কাছে একটা চিঠি পাঠায়া দিলেন। কাজী সাহেব চিঠিটা পাওয়ার পরে মনে মনে ভাবলেন, আরে কালকে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রায় দিয়ে দিলাম, আর আজকেই চাকরি নট। এই যে চিঠি পাওয়ার মানে কি, আমার চাকরি গেছে, না জানি কোন মামলা কোন বিপদে আমারে পড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? এটা না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিছে, চাকরি কি থাকার কথা? কথা বলেন, চাকরি থাকার কথা? তিনি চিঠিটা খুললেন, খামটা খুললেন, খামটা খুলে লক্ষ্য করে দেখেন, খামটা খুলে পরে দেখে সর্বনাশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অ্যাডভোকেট ফিরোজাদ আল্লাহু ভাইয়ের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি মহোদয় সহ আমাদের কালীগঞ্জ উপজেলার সুযোগ্য আমির মহোদয় তিনিও মঞ্চে এসেছেন। তেনার সফর সঙ্গী যারা এসেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আমি শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার, আমি যে কথাটা বুঝাচ্ছিলাম আবার স্মরণ করে দিচ্ছি, কান খাড়া করেন। কোরআন যদি কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহওয়ালারা যাদের কলিজায় আল্লাহর ভয়, তারা যদি দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে আপনার আমার লাভ কি? আমি একটু বোঝানোর চেষ্টা করছি, কথা বলেন, কথা ঠিক কিনা? জি প্লিজ একটু পরিবেশ কথার দিকে কান লাগান। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় মেনে নিয়ে অসুস্থ ঘোড়া নিয়ে চলে গেলেন। যদি আপনার আমার জামানার বর্তমান দুনিয়ার টাইমে এটা হতো, প্রধানমন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যানের বিরুদ্ধে, চেয়ারম্যানের বেটা মোটরসাইকেল কিনছে, কিন্তু বুল্লারহাট আসতে গিয়া হাতিবান্ধা থেকে কিনে ভোট মারি আসতে গিয়া মোটরসাইকেল আর চলে না। আবার যদি হাতিবান্ধা নিয়া ওই মোটরসাইকেল বিক্রেতাকে বলে, মিয়া গাড়ি ফেরত দাও, টাকা দাও, যদি না দেয় ওর পিঠের চামড়া রাখবে না। ভাই আপনারা কথা বলেন না কেন? আজকে আমি বুঝলাম না, কথা বলুন ঠিক কিনা? তুমি চেনো আমি কার ছেলে? চেয়ারম্যানের ছেলে, অমুক তমুক। অথচ আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, তার বিরুদ্ধে রায়, একটু মাথা গরম করে নাই, মুস্কি হাসি দিয়া অসুস্থ ঘোড়া নিয়া রাজ দরবার থেকে বেরিয়ে গেলেন, আদালত থেকে চলে গেলেন। গভীর মনোযোগ ও আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। এবার যখন চলে গেলেন, পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন একটা পিয়ন পাঠায়া দিল। এবার কাজীর কাছে পিয়ন একটা চিঠি নিয়ে আসলো, চিঠি এনে কাজীর হাতে ধরায়া দিলেন। কাজী চিঠিটা পাওয়ার পরে মনে মনে ভাবলেন, বুঝতে পেরেছি গতকালকে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে আমি রায় ঘোষণা দেওয়ার কারণে আমার চাকরি চলে গেছে, এটা তিনি মনে মনে ভাবতেছেন। এবার চিঠির খামটা খুললেন, খামটা খুলে দেখে সর্বনাশ। এখানে লেখা আছে, আগামীকাল যথাসময়ে আপনি সকাল 10টার ভিতরে আমি উমর আমার আদালতে চলে আসবেন, কথা আছে। সুবহানাল্লাহ কবেন না? ইতি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। কাজী সাহেব চিঠিটা পড়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, কালকে আবার সকাল 10টায় ওনার অফিসে ডাকলো, না জানি কি হয়, কোন মামলার আসামি বানায় কোন জেলখানায় দেয়। এই ভয় কাজী সাহেবের কলিজায় কাজ করতেছে। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার পার্লামেন্টের ভিতরে লোকজনদেরকে নিয়ে বিভিন্ন বিষয় ডিসকাস করতেছেন। এমতো অবস্থায় কাজী সাহেব চলে গেল। কাজী সাহেব গিয়া ঢুকলেন, আমিরুল মুমিনিন তাকে রিসিভ করলেন, সামনে নিলেন, সালাম করলেন, বসালেন। তার টেবিল থেকে, আমার দিকে দেখুন, তার টেবিল থেকে একটি খাম বের করে, ভাই এটা কিন্তু আপনার খুব দরকার, কেন জানেন? এই ওয়াজটা আপনার জন্য হচ্ছে।
কারণ আপনি আগামী দিনের আমাদের আমিরুল মুমিনিন। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমিরুল মুমিনিন কি করেছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে আমরা আপনার সাথে আছি। কিন্তু আমিরুল মুমিনিন যা করেছে এটার বাইরে যারা করবে আমরা জীবন দিব তাদের সাথে নাই। কথা বলে না, কথা বলেন না কেন ঠিক কিনা? কি বুঝলেন এতক্ষণ আপনারা? উনি না মাত্র আসলো, ওনার জন্য এটা ছোটাপ, কিন্তু আপনি তো শুরু থেকে শুনতেছেন। ভাইয়ের আমার, আমিরুল মুমিনিনের দরবারে এবার কাজী সাহেব চলে গেল। প্রধানমন্ত্রী নিজে একটা চিঠির খাম বের করলেন, বের করে কাজীকে দিলেন, এই যে নেন। কাজী সাহেব মনে মনে চিন্তা করলেন, হয়তো ট্রান্সফার বান্দরবান অথবা আমার চাকরি নাই। এই চিঠির খামটা পেয়ে আমিরুল মুমিনিনের দরবার থেকে বের হয়ে এবার আস্তে আস্তে মন খারাপ করে তাড়াহুড়া করে চলে গেলেন। যেখানে মানুষজন নাই, নির্জন এলাকায় চলে গেল। চতুর্দিকে ধুধু মরুভূমি এলাকা, কোনো লোকজন নাই। এমন একটা জায়গায় গিয়া এবার খামটা খুলে দেখে সর্বনাশ। এখানে লেখা আছে, কাজী সাহেব আমি আমিরুল মুমিনিন, গত একটা রাত সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আপনার আদালতে আপনি আমার বিরুদ্ধে রায় ঘোষণা দিতে গিয়ে এতটুকুন কৃপণতা করেন নাই, ইমানের বই প্রকাশ করেছেন। আমি আল্লাহর দরবারে সারা রাত সেজদায় পড়ে কেঁদেছি, রব্বুল আলামিন আমি ওমর আমার এই শাসন ক্ষমতা চলাকালীন সময় আমার আমলে এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন মুত্তাকি মানুষ আমি কাজী হিসেবে পেয়ে আমি ওমর তো ধন্য হয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কেঁদেছি, সেজদায় আল্লাহর শুকরিয়া আদায় করেছি। এখানে লেখা আছে, কাজী সাহেব আপনি যে রায় আমার বিরুদ্ধে দিয়েছেন আমি এতটা খুশি হয়েছি। আপনি দীর্ঘদিন শুধুমাত্র জাস্টিসের দায়িত্ব পালন করলেন, আমি আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে আপনি যে ইমানের বই প্রকাশ করলেন, আমি ওমর ঘোষণা দিলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনি মদিনার রাষ্ট্রের সাধারণ জাস্টিস না, আজ থেকে আপনার প্রবেশন হয়ে গেল, আপনি হয়ে গেলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহওয়ালার বিরুদ্ধে রায় দিয়া আল্লাহওয়ালা তাদের প্রমোশন বাড়ায় দেয়। আর আমরা দেখেছি জালিমদের বিরুদ্ধে রায় দেওয়া তো দূরের কথা, রায় দেওয়ার চিন্তা যারা করেছে হয়তো অসুস্থ পাবনা পাঠায়, অথবা মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা অজুহাত দিয়া বিদেশে পাঠিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ের একটাই তামান্না, আমরা তো সব দেখেছি, আমরা লাঙ্গল দিয়ে জমি চাষ করে দেখেছি, সেই জমিতে ধান বীজ বপন করে ধান কেটে নৌকায় করে তুলে আনলাম, এবার একটু দাঁড়িপাল্লায় মাপার দরকার। এই মেয়েরা কথা কও না কেন? এবার একটু মাপার দরকার আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? আমরা মরবই, মরতেই যখন হবে শোনো মুসলমান, তুমি ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বক্তা, আলেম আর হাফেজ কোরআন যাই হও না কেন, আজ কালো মৃত্যুবরণ করা লাগবে। মরতেই যখন হবে, মৃত্যুর আগে শব্দ দেখলাম, সমাজটা যদি কোরআনের হয়, আল্লাহওয়ালারা যদি দায়িত্ব পায়, সমাজের চিত্রটা কেমন হয় এটা একটু দেখতে মন চায় না? কারা কারা কোরআনের সমাজ দেখতে চায়? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমিও আমার মনে খুব আশা, বড় ভাই খুব আশা, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ কখন যে মৌতের চিঠিটা আসবে। হয়তো সংবাদ পেলে অনেকেই আসবেন, আমার উস্তাজুল আসাজিতা, আমার জানে ভাবে অনেক আলেম যাদের ছাত্র আর যোগ্যতা আমার নাই, ওনারাও হয়তো আসবে, একটা নজর দেখে আসবে। আব্দুর রশিদ আর নাই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কোরআন হাদিস স্টাডি করে যতটুকুন তুমি এলেম ভিক্ষা দিয়েছো, যতটুকুন বুঝেছি, মক্কা মদিনায় সফর করে মক্কা মদিনার চিত্র দেখে কলিজা হাহাকার করে, আরে সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে আমার এই 56,000 বাংলার ভূখণ্ড শুধু বাংলাদেশ থাকবে না, এটা সোনার টুকরায় পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 53 বছরে চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনাবে বিচার, অন্যায় অত্যাচার, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সব বন্ধের জন্য চেষ্টা আপনারা কম করেন নাই।
প্রত্যেক প্রধানমন্ত্রী প্রশাসন দিয়া কম চেষ্টা করে নাই, স্পষ্ট বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং এটা বোঝা যায় এগুলো বন্ধ মানুষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যেই নবীজি কোরআন দিয়ে জাহিলিয়াতের যুগের সমস্ত অপকর্ম ঝাড়ু দিয়া বিদায় করে দিয়েছে, সেই কোরআন সমাজ কায়েম না হওয়া পর্যন্ত সমাজের পাপাচার অনাচার মানুষ দূর করতে পারবে না, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ কোরআনের সোনালী সমাজ না দেখায়া কাফনে ডুগাইও না। আল্লাহ যেন কবুল করে। ইন্তেজামিয়া কমিটির মোবারকবাদ জানিয়ে, আমি খুবই অসুস্থ, গলা ভেঙে গেছে, তারপরেও কষ্ট করে যতটুকু কথা আল্লাহ তাআলা বলানেন, আমার একটাই অনুরোধ, ওত্তাকুল্লাহ। একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য এই একটা শব্দই দেখছে না, ওত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে আমরা যদি চলি, তাহলে যে মানুষটা আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা যখন এই কাজ করতে যাবে, সে চিন্তা ভাবনা করেই মারবে যে এমন জায়গায় মারবো গিয়াই চুরি, জেনা, ব্যভিচার, অন্যায়, সাদাবাজ, না, আমি আল্লাহওয়ালা, আমি এটা করতে পারি না। আল্লাহ তাআলা যেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আজ এ পর্যন্ত। আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।